চাঁদে মানুষ যাওয়ার পদ্ধতি অত্যন্ত জটিল ও প্রযুক্তি নির্ভর। সাধারণত মানুষ চাঁদে যাওয়ার জন্য রকেট, স্পেসক্রাফট এবং ল্যান্ডার ব্যবহার করে থাকে। এই পুরো প্রক্রিয়া অনেক ধাপে সম্পন্ন হয়। 1969 সালের নাসার অ্যাপোলো 11 মিশনে নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদে পা রাখেন। বর্তমানে বিভিন্ন দেশ ও সংস্থা চাঁদে আবারও মানুষ পাঠানোর পরিকল্পনা করছেন। চাঁদ কিভাবে সৃষ্টি হলো তা নিয়ে আমাদের একটি ভিডিও আছে। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। পৃথিবী থেকে চাঁদে যাওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী রকেটের প্রয়োজন, যেমন স্যাটার্ন ভি, যা অ্যাপোলো 11 মিশনের জন্য ব্যবহৃত হয়েছিল। রকেট পৃথিবীর মাধ্যাকর্ষণ বল অতিক্রম করতে প্রয়োজনীয় এসকেপ ভেলোসিটির প্রয়োজন হয় 11.2 কিলোমিটার পার সেকেন্ডে। উৎক্ষেপণের সময় রকেটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের জ্বালানি শেষ হয়ে যায়। প্রতিটি ধাপ শেষ হলেই সেই অংশটি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং মূল স্পেসক্রাফটটি মহাকাশে প্রবেশ করে। রকেটের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হওয়ার পর স্পেসক্রাফটটি পৃথিবীর একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায় এবং এর কক্ষপথে ঘুরতে থাকে। সেখান থেকে তার গতি ও কক্ষপথ নির্ধারণ করা হয়। একটি নির্দিষ্ট সময়ে স্পেসক্রাফটটি চাঁদের দিকে ঠেলে দেওয়া হয়। পৃথিবীর কক্ষপথ থেকে বের হয়ে স্পেসক্রাফটটি প্রায় 39,000 কিলোমিটার পার ঘন্টার গতিতে চাঁদের দিকে রওনা হয়। চাঁদে পৌঁছতে সাধারণত 3 থেকে 4 দিন সময় লাগে। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব 3,84,400 কিলোমিটার। চাঁদে পৌঁছানোর পর স্পেসক্রাফটটি চাঁদের মাধ্যাকর্ষণের দ্বারা ধীরে ধীরে তার কক্ষপথে প্রবেশ করে। কক্ষপথে থাকা কমান্ড মডিউল থেকে লুনার মডিউল আলাদা হয়ে যায় এবং চাঁদের পৃষ্ঠে নেমে যায়, এবং ল্যান্ডার ধীরে ধীরে রেট্রো রকেটের ব্যবহার করে গতি কমিয়ে চাঁদের নির্দিষ্ট স্থানে অবতরণ করে। নভোচারীরা বিশেষ স্পেস স্যুট পরে চাঁদের পৃষ্ঠে অবতরণ করেন। এই পোশাক তাদের শারীরিক অক্সিজেন, তাপমাত্রার পরিবর্তন এবং বিকিরণ থেকে সুরক্ষা দেয়। নভোচারীরা চাঁদে হাঁটাহাঁটি করেন, নমুনা সংগ্রহ করেন এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থাপন করেন। বিজ্ঞানীরা চাঁদের দেশে কি কি আশ্চর্য এবং গোপনীয় জিনিস খুঁজে পেয়েছেন তা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন কোন বিষয়ের উপর আপনি জানতে চান। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।